হ্যাঁ, তোমাদের মানে 78 আমাদের গতকালকে আলোচনা ছিল, আমরা একটু দেখি। হ্যাঁ, 78 অ্যাফোরিজমে এক্স্যাক্টলি হ্যানিম্যান কি বলে গেছেন, কি বলতে চাচ্ছেন, সেই জিনিসটা আমরা একটু দেখব। এখানে এক্স্যাক্টলি হ্যানিম্যান তার রিয়েল মায়াজম এবং মায়াজমেটিক ট্রিটমেন্ট এবং তার কিভাবে মায়াজমেটিক ডিজিজটা ডেভেলপ হয় তার একটা সামারাইজ করে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম দিয়ে গেছে। তো আমি একটু পড়ে তোমাদেরকে বুঝাচ্ছি। তোমরা এর আগে পড়ছো, অর্গানম যেহেতু পড়ছো এর আগে, 78 তো এর আগে তোমাদের অনেক আগেই পড়ানো হয়েছে, মেবি থার্ড ইয়ারে পড়ছো। এখানে আমি আরো একবার বলি, the true natural chronic disease are those that arise from a chronic myasm which when left to themselves and unchecked by employment of those remedies that are specific for them always go on increasing and growing worse, notwithstanding the best mental and corporal regimen, and torment the patient to the end of his life with ever aggravated suffering, this excepting those produced by medical malpractice. আচ্ছা, আমি এমনি একটু পড়লাম আর কি, ছোট বাচ্চাদের মতো। তার পরবর্তীতে আমি এখানে কিছু লাইন বাই লাইন আমি বোঝার চেষ্টা করব। এখানে প্রথম যে শব্দটা উনি ব্যবহার করছে, স্লাইড প্রেজেন্টেশন দিয়ে এটা আলোচনা করা একেবারে অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। আচ্ছা, এখন বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথম লাইনটা যেটা উনি ব্যবহার করছে, দ্য ট্রু ন্যাচারাল ক্রনিক ডিজিজ আর দোজ দ্যাট অ্যারাইজ ফ্রম এ ক্রনিক মায়াজম। এই কথাটা বলা হচ্ছে যে একটা যেটা ক্রনিক ডিজিজ যেটা বলা হচ্ছে হ্যানিম্যানিয়ান ক্রনিক ডিজিজ, এখানে একটা পার্থক্য আছে যে আমরা যেটা প্র্যাকটিস অফ মেডিসিন বা প্যাথোলজিতে যে অ্যাকুইট এবং ক্রনিক ডিজিজ হিসাবে যেটা পড়ি, সেটার থেকে এই ক্রনিক ডিজিজ হোমিওপ্যাথিক কনসেপ্ট অফ ক্রনিক ডিজিজটা কিন্তু একটু আলাদা। এই আলাদা মানে হইতেছে হ্যানিম্যান বলতেছেন যে আমরা অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি সেটাকে ক্রনিক ডিজিজ বলবো যেটার ব্যাকগ্রাউন্ডে ক্রনিক মায়াজম থাকবে এবং সেটা প্রাকৃতিক ভাবে হবে, ন্যাচারালি। হ্যাঁ, এই 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 ক্ষেত্রটা তোমাকে মনে রাখতে হবে। এখান থেকে একটা পয়েন্ট আসবে, সে পয়েন্টটা হইতেছে কি, যেহেতু হ্যানিম্যান শব্দটা ব্যবহার করছেন দা ট্রু ন্যাচারাল ক্রনিক, এই শব্দটা ব্যবহার করছে, তার অর্থ হচ্ছে ন্যাচারাল একটা আর আর্টিফিশিয়াল আর একটা উজ্জ্ব কথা আছে এই জায়গায়। একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা আর্টিফিশিয়াল, ন্যাচারাল না। এই ধরনের কোনো কিছু এই জায়গাতে থাকতে পারে মেবি, যেহেতু উনি এটা কোটেশন দিচ্ছেন। তো ন্যাচারাল না কোনটা সেটা আমরা পরে বুঝে নেব। হ্যাঁ, তো ক্রনিক ডিজিজ অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি, আমরা আবারও বলবো, সেই ডিজিজকে আমি বলবো ক্রনিক ডিজিজ যেটার ব্যাকগ্রাউন্ডে ক্রনিক মায়াজম থাকবে। তো এই ক্রনিক মায়াজম জনিত কারণে যে ক্রনিক ডিজিজটা হবে, তার যে উপাত্ত আর কি, ফিলোসফিক্যাল যে কোটেশন হ্যানিম্যান টেনে গেছে, এর পরবর্তী লাইনগুলোতে সেগুলো টেনছে। পরবর্তী লাইনটা যেটা আসছে, when left to themselves, উনি প্রথম যে কথাটা বলতেছে যে when left to themselves, কাদেরকে themselves হিসাবে ইন্ডিকেট করছেন? দ্য ক্রনিক মায়াজম। এই যে ক্রনিক মায়াজম যেটা যে অবস্থানে আছে, সেই অবস্থানে থাকার আমরা রেখেই দিলাম, সে সেই অবস্থানে থাকলো। সে যেভাবে সে ডেভেলপ হচ্ছে, যেভাবে হিউম্যান বডিতে সে প্রোগ্রেস হচ্ছে, সে সেইভাবেই থাকলো। তাকে আমরা কোনো তাকে তার উপর ছেড়ে দিলাম। যখন when left to themselves, আমি আবার উপরেরটা যাই, 3 নম্বর স্লাইডে,
যে the true natural chronic disease are those that arise from a chronic myasm বলতেছে একটা প্রাকৃতিক যে রিয়েলি ক্রনিক ডিজিজ যেটা ডেভেলপ করবে ক্রনিক মায়াজম ব্যাকগ্রাউন্ডে থাকবে এবং when এই ক্রনিক মায়াজম যখন কোটেশন টানতেছে লেফট টু দেমসেলফ তাদেরকে ওই মায়াজমকে মায়াজমের গতিতে থাকতে দিলাম তাকে কোনো ডিস্টার্ব করলাম না ক্লিয়ার তাদের দেমসেলফ এন্ড আনচেকড বাই এমপ্লয়মেন্ট অফ দোজ রেমেডিজ দ্যাট আর স্পেসিফিক ফর দেম বলা হচ্ছে ওই মায়াজমটা যেভাবে আছে তাকে সেইভাবে রেখে দিলাম তাকে ওই মায়াজমের অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন যেগুলো আছে সেই মেডিসিন গুলা ব্যবহার না করে তাদের এগেইনস্টে ব্যবহার না করে তাদেরকে সেই অবস্থায় রেখে দিলাম কোনো ওই মেডিসিন অ্যান্টিমায়োটিক মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা হলো না সেই ক্ষেত্রে সাধারণত যে ক্রনিক ডিজিজটা আসবে দিস ইজ ট্রু ন্যাচারাল ক্রনিক ডিজিজ এবার আসি এইখানে একটা কিছু কথা উজ্জ্ব আছে ভিতরে লুকায়িত আছে প্রথম কথা আমি আরেকবার পড়ি এন্ড আনচেকড বাই এমপ্লয়মেন্ট অফ দোজ রেমেডিজ দ্যাট আর স্পেসিফিক ফর দেম এইখানে একটা কথা আমাদের কন্ট্রাডিক্ট করবে যে স্পেসিফিক ফর দেম মানে দেমটা হইতাছে কে মায়াজম স্পেসিফিক কে ওই মায়াজমের যে মায়াজম আছে হ্যানিম্যান যে মায়াজম দিয়ে গেছে তার পরবর্তী প্রজন্ম যে মায়াজম গুলা বলে গেছেন সেই মায়াজমের কিছু স্পেসিফিক ওয়েল সিলেক্টেড ইন্ডিকেটিং মেডিসিন আছে সব মেডিসিন কিন্তু ওই স্পেসিফিক ডিপ অ্যাক্টিং অ্যান্টিমায়োজমিক মেডিসিন হবে না ক্লিয়ার এই পয়েন্টটা আমাদেরকে মাথায় ধরে রাখতে হবে যে স্পেসিফিক ফর দেম তার পরবর্তী পয়েন্টটা যেটা বলছে অলওয়েজ গো অন ইনক্রিজিং এন্ড গ্রোয়িং ওভারস বলতে যে যদি আমরা এইভাবে তাদেরকে কোনো ওই ইন্ডিকেটিং মেডিসিন দিয়ে বা অ্যান্টিমায়োজমেটিক মেডিসিন দিয়ে তাদেরকে আরোগ্য না করি সেটাকে নিউট্রালাইজ না করি এই মায়াজম যে অবস্থানে আছে সেই অবস্থানে যদি রেখে দিই সেই মায়াজম জনিত যে ক্রনিক ডিজিজ গুলা তৈরি হবে নট অনলি দিস ক্রনিক ডিজিজ বাট অলসো দ্য মায়াজম ওই হিউম্যান বডির বা ওই জেনারেশনের ভিতরে যে মায়াজমটা আছে সেই মায়াজমটা অলওয়েজ গো অন ইনক্রিজিং সবসময় এটা বাড়তেই থাকবে তার ফাংশনিং একের পর এক কমপ্লিসিটির দিকে যাবে এন্ড গ্রোয়িং ওভারস একের পর এক সেটা বৃদ্ধি পেতে থাকবে ক্লিয়ার আচ্ছা তার পরবর্তীতে যায় নট উইথ স্ট্যান্ডিং দ্য বেস্ট মেন্টাল এন্ড কর্পোরাল রেজিমেন বলতেছে যদিও বা সেই রোগী মানসিক এবং শারীরিক বা সামাজিক খুব কর্পোরাল হ্যাঁ রেজিমেন খুব ভালো একটা অবস্থানে থাকে মেন্টাল মানসিক ভালো অবস্থানে থাকে সামাজিক ভালো অবস্থানে থাকে খুব ভালো পরিবেশ ভালো একটা রিল্যাক্সেবল জীবন অতিবাহিত যদিও করে এন্ড টর্মেন্ট দ্য পেশেন্ট অন দ্য এন্ড অফ হিজ লাইফ এই যে মায়াজম এই মায়াজমটা ওই রোগীকে তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে টর্মেন্ট মানে তাকে নিপীড়িত করবে বা তাকে আক্রান্ত রাখবে আমি সহজ কথায় বলি অত বেশি জটিল বাংলায় না যায় হ্যাঁ end of his life with ever aggravated suffering মানে তাকে এই মায়াজম বিভিন্ন ক্রনিক ডিজিজ বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন চেহারায় নিয়ে আসবে ওই রোগীর জীবনে নিয়ে এসে তখন ওই রোগীকে সাফারিং করবে ক্লিয়ার হ্যাঁ লাস্টে যে পয়েন্টটা accepting those produced by medical malpractice এই ঘটনাটা গোটা বেশিরভাগই হ্যানিম্যানের যে ডাটা কালেকশনে যেটা আসছে যে মেডিকেল ম্যালপ্র্যাকটিস জনিত কারণে এটা বেশি দেখা দেয় তো আমি এখন মূল এটা খসড়া আলোচনা করলাম মূল এখন আলোচনাতে চলে যাব এইখানে অ্যাকর্ডিং টু 78 অ্যাফোরিজম আমার হোমিওপ্যাথিক কেস টেকিং এবং ডিউরিং কেস টেকিং আফটার কেস টেকিং বিফোর রেপার্টিশন আফটার আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যানামনেসিস এন্ড অ্যাসেসমেন্ট অফ দ্য রুব্রিক এই অ্যাফোরিজমটা আমাকে কি কি হেল্প করতে পারে তাই আমি আবার লাইন বাই লাইন পড়বো এবং কোটেশন গুলা বুঝবো এইখানে আমি একটা রোগীর কেস যখন নিব সেই রোগীর কেসকে লক্ষণ যখন আমি জাজমেন্ট করব সেই লক্ষণগুলোকে আমি যদি যখন রেপার্টরি করার জন্য নিব মূল্যায়িত করব কোন লক্ষণটা আমার কিভাবে গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাকে অবশ্যই এই পয়েন্টটা মাথায় রাখতে হবে হ্যানিম্যান এখানে একটা কথা বলে গেছেন আমি আবারও পড়তেছি যাতে বারবার মনে থাকে তোমাদের দ্য ট্রু ন্যাচারাল ক্রনিক ডিজিজ আর দোজ দ্যাট আর অ্যারাইজ ফ্রম এ ক্রনিক মায়াজম আমি যে লক্ষণগুলা পাচ্ছি এই লক্ষণগুলা আসলেই কি এই ন্যাচারাল ক্রনিক ডিজিজের আসলেই কি তার ব্যাকগ্রাউন্ডে মায়াজম ছিল আসলেই কি আছে
না এটা অন্য কোনো আর্টিফিশিয়াল কোনো ক্রনিক ডিজিজের কোনো লক্ষণ, আর্টিফিশিয়াল কোনো ন্যাচারাল কোনো মায়াজম জনিত কোনো কারণে না, পরিবেশ জনিত কোনো কেমিক্যাল জনিত কোনো মেডিসিন জনিত, রোগী একটা কন্টিনিউ মেডিসিন কনজিউম করে, সে কোনো ড্রাগ সে গ্রহণ করে, সে এমন কিছু কসমেটিক্স ইউজ করে যে কসমেটিক জনিত কারণে হয়তো এই লক্ষণগুলো আসতে পারে। তো এই পয়েন্টগুলো আমার কেস টেকিং এর লক্ষণটা যখন আমি জাজমেন্ট করব, অ্যানামনিসিস এন্ড ইভ্যালুয়েশনের পয়েন্ট, যদি আমি সেটা জাজমেন্ট করে না নিতে পারি, আমার ওই রোগীর ওই লক্ষণটা কেস টেকিং করাটাও বৃথা, অযথা পরিশ্রম। আমি রেপার্টরি করব, রেপার্টরি করে ভুল হবে। ক্লিয়ার? তার পরবর্তী পয়েন্টটা যেটা আসতেছে, দা হোয়েন লেফট টু দেমসেলফ, আমি যখন ফ্যামিলি হিস্ট্রি নেব ডিউরিং কেস টেকিং, আমি আবারও বলতেছি যে আফটার ডিউরিং কেস টেকিং, ডিউরিং রেপার্টরি অ্যানালাইসিস অফ কেস টেকিং, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কেস, আমাকে অবশ্যই জানতে হবে এই রোগীর যে অতীত ইতিহাস আমি পাচ্ছি, সেই অতীত ইতিহাস রোগীর যে রোগের লক্ষণ বললো, যে রোগের কথা বললো, যে সে যে ডিজিজের কথা বললো, সেই ডিজিজটা আসলে কি এইভাবে তাকে ফেলে রাখা হয়েছে, when left them to themselves, তার যে মায়াজম যে অবস্থান আছে সেটা কি ওইভাবেই রেখে দিছিল, না অতীতে এমন কোন ড্রাগ বা এমন কোন লাইফ স্টাইলে রোগী গিয়েছিল যাতে তার মায়াজম নিউট্রালাইজ হওয়ার কথা ছিল, এই ধরনের কোনো ক্ষেত্র আছে কিনা। দিস ইজ দ্য কি পয়েন্ট ফর আন্ডার অ্যানালাইসিস অফ দ্য পাস্ট হিস্ট্রি। আমাকে পাস্ট হিস্ট্রির এই পয়েন্ট গুলো জেনে নিতে হবে, কারণ হ্যানিম্যান আমাকে এখানে কোটেশন করে বলে দিচ্ছে যে অতীত ইতিহাসে মায়াজমের অবস্থান, ক্রনিক ডিজিজের অবস্থান কোন অবস্থানে থাকলে মায়াজম জনিত জটিলতর পরিস্থিতি হবে। এখন একটা রোগী আমার কাছে 40 বছর পর তার বয়সের অতিবাহিত হয়েছে, আসছে আমার কাছে, সে একটা ডিজিজ নিয়ে আমার কাছে আসছে, সাফারিং নিয়ে আসছে। এখন আমি তার পাস হিস্ট্রি নিলাম, কিন্তু এই পয়েন্টটা আমি জাজমেন্ট করলাম না। রোগী বলল আমার অ্যাপেন্ডিসাইটিস, লিখে দিলাম। রোগী বলল আমার গাউট হইতেছিল, লিখে দিলাম, বাস শেষ, আমার মায়াজম বোঝা ছাড়া। এটা হইতেছে একেবারে মানে আমাদের ম্যাল প্র্যাকটিস, বলতে গেলে হোমিওপ্যাথিক ম্যাল প্র্যাকটিস। তার পরবর্তীতে দেখো আমার কি কি চেক করব, যে আসলে তার অতীতে যে ডিজিজটা ছিল, তার যে মায়োজোমেটিক স্টেটটা ছিল, তার যে প্যাথোলজিক্যাল ডেভেলপমেন্ট, সেটাকে সেই অবস্থায় লেফট করা হয়েছে, ফেলে রাখা হয়েছে, না কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন দিয়ে কোনো আঙ্গিকে সেটাকে নিউট্রালাইজ করা হয়েছে। বা সেখানে দেখো এখানে যে জিনিসটা বলতেছে, আনচেকড বাই এমপ্লয়মেন্ট অফ দোজ রেমিডিজ দ্যাট আর স্পেসিফিক ফর দেম। তো দেখা গেল কোন সময় কি তারা কোনো অ্যান্টিমায়োজোমেটিক ডাইনামিক হ্যানিম্যানিয়ান কনসেপ্ট অফ মেডিসিন সেটা কি ইমপ্লয়মেন্ট হয়েছিল কোন সময়, বা সেটা হলে কোন লেভেল হয়েছিল। দিস ইজ দ্য অ্যানালাইসিস অফ দ্য পাস্ট হিস্ট্রি অফ দ্য পেশেন্ট। এটা আমাকে অবশ্যই দেখতে হবে, না হলে আমি মায়োজোমেটিক ডেভেলপমেন্টটা বা ডিজিজের প্যাথোলজি অ্যাকর্ডিং টু হ্যানিম্যানিয়ান কনসেপ্ট ডিজিজের প্যাথোলজি ডেভেলপমেন্টটা আমি বুঝতে পারবো না, আমার কাছে বুঝতে পারবো না। আমি দেখা গেল অপ্রয়োজনীয় লক্ষণ নিয়ে রেপার্টরি করে মাতামাতি করব, মেডিসিন দিতে যাব, দেখা গেল উল্টাপাল্টা হয়ে যাবে। অলওয়েজ গো অন ইনক্রিজিং এন্ড গ্রোয়িং ওভারস। এই যে মায়াজম একটা অবস্থানে আসছে, রোগী আমার সম্মুখে আজকে আসছে, তার পিছনের একটা অতীত আছে, সেই অতীতে তার ডিজিজের কিছু ডেভেলপমেন্ট আছে, অতীতে তার ফিজিওলজির কিছু ডেভেলপমেন্ট আছে, ওই রোগীর কিছু নরমাল ডেভেলপমেন্ট আছে, ওই রোগীর কিছু মেন্টাল ডেভেলপমেন্ট আছে, ওই রোগীর কিছু সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আছে, ওই রোগীর কিছু কালচারাল ব্যাকহিস্ট্রি ডেভেলপমেন্ট আছে, ওই রোগীর কিন্তু মায়োজোমেটিক ডেভেলপমেন্ট আছে। এই সব কিছু ব্যালেন্সিং অবস্থানে আছে কিনা, আমার কেস টেকিং কি বলে, আমি হিস্ট্রিতে সেই জিনিসটা ডাটাটা নিতে পারলাম কিনা, বা সেটাকে নিয়ে আমি সেটাকে সঠিক আকারে অ্যাসেসমেন্ট করতে পারলাম কিনা, এটাই ডিপেন্ড করবে আমি কতটুকু কেস টেকিং, আমার কতটুকু কেস টেকিংটা সাকসেস হচ্ছে। এখন আমি এখানে যেখানে হ্যানিম্যান বলছে অলওয়েজ গো অন ইনক্রিজিং এন্ড গ্রোয়িং ওভারস, আমি তার পাস হিস্ট্রি নিলাম, পাস হিস্ট্রি নিয়ে বর্তমানে প্রেজেন্ট পর্যন্ত আসলাম আমার কেস টেকিং এ। এখন এটা আসলে হ্যানিম্যানের এই কোটেশনকে ফলো করছে কিনা, সেটাকে অলওয়েজ অতীত থেকে আস্তে আস্তে মায়োজোমেটিক কনসেপ্ট বা ক্রনিক কেস অবস্থানটা ইনক্রিজ হচ্ছে কিনা, সে আরো বেশি পরিমাণে ওর অ্যাগ্রেভেটেড সিমটম নিয়ে আসছে কিনা, আরো বেশি বেশি মোর দেন প্রিভিয়াস, মানে অতীতের থেকে বেশি পরিমাণে প্যাথোলজি, ক্রিটিক্যাল প্যাথোলজি নিয়ে আসছে কিনা। দিস ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অন দা patient pathology. This is concept of Hahnemann and a homeopathic concept of pathology. This is concept of Hahnemann and a homeopathic concept of disease development. আমার অ্যাজ এ হোমিওপ্যাথ আমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, এই জিনিসগুলাই দরকার হচ্ছে আফটার কেস টেকিং, বিফোর রেপার্টরি। তার পরবর্তীতে দেখো এখানে বলতেছে, হ্যাঁ, নট উইথ স্ট্যান্ডিং দ্য বেস্ট মেন্টাল অ্যান্ড কর্পোরাল রেজিম, মানে খুব সুন্দর মানসিক অবস্থানে রোগী অতিবাহিত করছে, তার খুব ভালো একটা পরিবেশও আছে, তারপরেও
যদি ওই রোগীর শরীরে যে প্যাথোলজি ডেভেলপ হচ্ছে, যে মেন্টাল স্টেটটা আসতেছে, সেটা যদি ন্যাচারাল কোনো ক্রনিক ডিজিজ হয় এবং তার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মায়াজম থাকে, ওই মায়াজমকে যদি আমি ওই ইন্ডিকেটিং মেডিসিন, অ্যান্টিমায়োজমিক মেডিসিন দিয়ে নিউট্রালাইজ না করি and torment the patient to the end of his life with ever aggravated suffering, বলতেছে ওই মানব শরীরকে, ওই ব্যক্তিকে, ওই মায়াজমেটিক অবস্থান, ওই ক্রনিক ডিজিজ বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন চেহারায় তাকে বিভিন্ন ক্রনিক ডিজিজ আক্রান্ত করে তাকে সাফারিং করবে। অ্যাজ এ হ্যানিম্যান and homeopath, this called exactly cure according to indication of aphorism 1। এই জায়গাতে মেইন পয়েন্টটা দাঁড়ায় আছে যে এক্স্যাক্টলি কিউর কোনটা। আমি একটা ডিজিজ নিয়ে আসলো, একটা প্যাথোলজি নিয়ে আসলো, রুগীকে আমি মেডিসিন দিলাম, রুগী 2 দিন পর খাইলো, খেয়ে বললো ডাক্তার সাহেব আমার শারীরিক সমস্যা চলে গেছে, আমি ভালো হয়ে গেছি, বাস আমি একেবারে সুন্দর করে আনন্দিত হয়ে একেবারে কেসটা করে প্রেজেন্টেশন করে ফেসবুকে মায়েরা আনন্দ ফুর্তি। দিস ইজ নট হ্যানিম্যানিয়ান কিউর, দিস ইজ ওয়ান কাইন্ড। ওইটা ওই মুহূর্তে আমি মেডিসিন দিয়ে যে অবস্থানটা রিডিউস করছি, একটা অবস্থানকে রিডিউস করছি, ওই রোগের যে ডেভেলপমেন্ট একটা স্টেজ ছিল সেই স্টেজটা আমি রিডিউস করছি, নট কমপ্লিট কিউর। কমপ্লিট কিউর আছে এই জায়গাতে, টর্মেন্ট দ্য পেশেন্ট টু দ্য এন্ড অফ হিজ লাইফ উইথ ইভার অ্যাগ্রেভেটেড সাফারিং, মানে ওই যে মায়াজমেটিক অবস্থান, এক এক সময় এক এক অবস্থা এক এক ধরনের চেহারা নিয়ে আসতেছে রোগীর শরীরে, ওই মায়াজমেটিক অবস্থানের সাথে তার যে ক্রনিক যে একটা ডিজিজের যে কো রিলেশন আছে, এই কো রিলেশনটাকে আমাকে রিডিউস করে দিতে হবে উইথ অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন, দেন আমি বলতে পারবো দিস ইজ এক্সাক্ট কিউর। লাস্টে এইখানে যে কথাটা, এক্সেপ্টিং দোজ প্রডিউসড বাই মেডিকেল ম্যাল প্র্যাকটিস। এখন মেডিকেল ম্যাল প্র্যাকটিস এটা ইলাবোরেট একটা আলোচনা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব দয়া করে আমি এই মেডিকেল ম্যাল প্র্যাকটিস নিয়ে নেক্সটে আগামী সপ্তাহে যদি আমি পারি আমি একটা আলোচনা করব। আজকে এখানে আর সম্ভব না। তোমাদেরকে ধন্যবাদ। আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো।